বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ ১৪ই মার্চ ১৯৭১ রোববার। এদিন বাঙালির স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে অসহযোগের আন্দোলন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এগিয়ে চলছিল। আগের দিন জারিকৃত সামরিক বিধি নম্বর ১১৫ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও এদিন শেখ মুজিব এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের মুক্তির স্পৃহাকে স্তব্ধ করা যাবে না, আমাদের কেউ পরাভূত করতে পারবে না, কারণ প্রয়োজনে আমরা প্রত্যেকে মরণ বরণ করতে প্রস্তুত। আমি জনগণকে যে কোনো ত্যাগের জন্য এবং সম্ভাব্য সবকিছু নিয়ে যে কোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত থাকতে আবেদন জানাই। করাচিতে এক জনসভায় জুলফিকার আলী ভুট্টো বলেন, সাংবিধানিক সমঝোতার পূর্বে ক্ষমতা অর্পণ করার ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমের সংখ্যাগরিষ্ঠ দলসমূহের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঢাকায় ন্যাপ ওয়ালি প্রধান ওয়ালি খানের সাথে শেখ মুজিবুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। ধানমন্ডি ৩২-এ মুজিবের বাসভবনের রুদ্ধদ্বার প্রায় ১.৫ ঘণ্টার এই আলোচনাকালে সৈয়দ নজরুল ইসলাম, AHM কামরুজ্জামান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবন্ধু বলেন, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে জীবনযাপনের জন্যই আমাদের সংগ্রাম। এদিন আওয়ামী লীগের পক্ষে তাজউদ্দিন আহমদ প্রশাসন পরিচালনায় ৩৫টি নির্দেশ জারি করেন। আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে ১১ মার্চ খাদ্যবাহী জাহাজ ভিটেজ হরাইজনের গতিপথ চট্টগ্রাম বন্দরের পরিবর্তে করাচি বন্দরে পরিবর্তনের ঘটনা সম্পর্কে অবিলম্বে তদন্ত অনুষ্ঠানের দাবি জানান। শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তান সরকারের দেয়া হেলালি ইমতিয়াজ খেতাব বর্জন করেন। ছাত্র সংগ্রাম পরিষদ প্রদেশের সম্পদ পাচার রোধে শহরে কয়েকটি চেকপোস্ট স্থাপন করে। ছাত্র ইউনিয়ন এদিন আবারও একটি মশাল মিছিল বের করে। জাতীয় লীগ নেতা আতাউর রহমান খান অস্থায়ী সরকার গঠনের জন্য শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানান। সংবাদপত্রগুলো বাংলায় আর সময় নাই এবং ইংরেজিতে টাইম ইজ রানিং আউট শিরোনামে যৌথ সম্পাদকীয় প্রকাশ করে। চট্টগ্রাম সংগ্রাম পরিষদ সারা শহরে মিছিল করে। হাজার হাজার মুক্তিকামী মানুষের এই মিছিল জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে সারা চট্টগ্রাম শহর। বিকেলে চকবাজারের উর্দুগুলিতে মিছিলে হানা দেয় বিহারি ও জামাতিরা। ৭ জন বাঙালি গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে ২ জন মারা যায়। রাতে উত্তেজিত মুক্তিকামী মানুষেরা উর্দুগুলিতে আক্রমণ করে। বিহারি জামাতিদের সঙ্গে বাঙালিদের ব্যাপক সংঘর্ষ হয়।